হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবারের দিন সকালে ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ব্রেকফাস্টটা করার পরে এদিকে বাজার চলে এসছে, চিকেন নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে, কলা নিয়ে এসছে, আর এই সবজিগুলো নিয়ে এসছে। এখন ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি আগে মাছটা ধোবো। মাছ আর মাংসটা ধুয়ে, মানে মাছের মাথাটা আর মাংসটা ধুয়ে চান করতে যাবো, এসে কাটাকুটি করব। তো দেখো স্নান টান করে চলে এসছে, আর দুদিন ধরে এত ব্যস্ত আমি, মাথাও ঠিক করে আঁচড়াতে পারছি না, আর ব্লগে কাজকর্মও ঠিক করে দেখাতে পারছি না। তার মধ্যে ছেলের এখানে লাগছে সেখানে লাগছে। এই দেখো না, এই আমি মাথা আঁচড়াচ্ছিলাম, আঁচড়াতে ওর কান্নার আওয়াজ পেলাম। গিয়ে দেখছি আবার ধাক্কা লেগেছে, কোথায় মাথায় লেগেছে, একটু নাকে একটু লেগেছে, সেটাই দেখছিলাম। তো চলো এখন ওকে একটু ওষুধ লাগিয়ে দিই, আর একটু ওষুধ খাবিয়েও দেবো। ওই আর্নিকা একটু খাওয়াবো, আর আর্নিকা জেলটায় লাগাবো। ওর পাপা ওকে এই ওষুধগুলো এনে দিয়েছে, কেননা ও সেদিনকে বাথরুমে পড়ে যেতে ওকে এই ওষুধগুলো দিয়েছে। বললো এগুলো ঘরে রাখা ভালো, বাচ্চা যখন পড়ে যাবে এইটা খাবিয়ে দেবে জলের মধ্যে 2 ফোঁটা, আর ওষুধটা লাগিয়ে দেবে, অত ভয়ের কিছু থাকবে না। তো সেটাই এনে রাখা ছিল, সেটা একটু ওকে খাবিয়ে দিলাম। সারাদিন ওকে খেয়ালে রাখি, ওর এত খেলনা এত গাড়ি, তবু ওর ওইসব কিচ্ছু নেবে না, শুধু দৌড়াদৌড়ি করবে, এই করবে সেই করবে, আর শুধু লাগবে, আর শুধু ওর মাথাতেই লাগে, জানো তো। তো দেখো এদিকে সবজি টবজি সব কেটে নিয়েছি ওকে ওষুধ টষুধ লাগানোর পরে। তারপরে এদিকে যেগুলো লাগবে না ফ্রিজে ঢুকিয়ে দিলাম, দিয়ে এখন এই গ্যাস ধরাবো, 2 দিকে রান্না বসিয়ে দেবো তাড়াহুড়ো করে। আর আজকে রান্না করব, চিকেনটা করব, আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আর সোনা পাপা কদিন ধরে ওই চিংড়ি মাছ খাচ্ছে না, ওর জন্য কটা চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেই জন্য চিংড়ি মাছ কটা ভিজিয়ে রেখেছি। ওটা পুঁই শাকের চচ্চড়িতেই দিয়ে দেবো, সোনা পাপা যখন খাবে ওকে ওখান থেকে বেছে বেছে নিয়ে নেবো, নাহলে আবার ওই কটা চিংড়ি মাছ আলাদা আলাদা করব। তো দেখো এদিকে মাংসর আলুটা ভেজে নিয়ে চিকেনটা বসিয়ে দেবো। আর আজকের চিকেনটা করবো আদা রসুন কাঁচা লঙ্কা সব ভাজবো, একটু ভেজে বাটবো, তারপরে ওটাকে মিক্সি করব, তারপরে তোমার হচ্ছে মাংসের তরকারিতে দেবো। তো এইদিকে মাছের মাথা ছোট ছোট বলে তোমাদের দাদাভাই 3টে নিয়ে এসছে মাছের মাথা। তো এইদিকে ভাজা হয়ে গেছে, ভাজা বসিয়ে দিয়েছি। আর এইদিকে সব তো রেডি করা আছে, কিন্তু এই চিংড়ি মাছের মধ্যিখানের এগুলো না ফেললে না, এগুলো খাওয়া তো ভালো না, তাই জন্য এগুলো একটু ফেলে নিচ্ছি, নিয়ে তারপরে চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো। তো চলো এগুলো ফেলে নিই, ফেলে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এইদিকে দেখো আমার পুঁই শাক চচ্চড়ি খানিকটা বেশ হয়ে গেছে, নামানোর মুখেও হয়ে এসছে, আর একটু হবে, তার জন্য মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো লাস্টের দিকে দেবো। তো এদিকে পুঁই শাক চচ্চড়িতে আজকে অনেক কিছু দেওয়া হয়েছে, এরকম করে পুঁই শাক চচ্চড়ি করলে বেশ ভালোই লাগে খেতে। আর এদিকে চিকেনটাও কষাচ্ছি এখনও, মানে চিকেনটা এখনও কষানো হবে, সবে এই 5 মিনিট মতন হয়েছে দিয়েছি, দিয়ে নাড়াচ্ছি। আর এখন এই পুঁই শাক চচ্চড়িতে না গাঁটি কচু কাঁঠাল দানা দিলে বেশ ভালোই লাগে, তা আমার কাছে কাঁঠাল দানা এখন নেই বলে দেওয়া হয়নি। তো এইদিকে ফাইনাল আমি রান্নাবান্না হয়ে গেছে, গামলায় আছে পুঁই শাক চচ্চড়ি, আর এইদিকে আছে চিকেন, আর সোনা পাপার জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে আর গ্যাসটা মুছিনি, আগে সোনা বাবাকে খাইয়ে দিই, তারপরে মোছামুছি করব। তো দেখো এদিকে সোনা বাবার জন্য এবারে চিকেন তুলে নেব, আর ওই ডাঁটাটা নিয়েছি, খাবে কিনা জানি না, যদি খাই দেব। তো ওর জন্য একটা চিকেন, একটু মেটে, আর একটা আলু নিলেই ওর খাওয়া হয়ে যাবে, কারণ চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, সেই কারণে 1 পিস দিলেই ওর হয়ে যাবে। আর ও একটু, তোমরা জানো ও একটু পকোড়া খেতে ভালোবাসে, চিকেন অতটাই ভালোবাসে না। তারপরে দেখো এদিকে মাম্মাম একটা কি হাতের কাজ বানাচ্ছে, বাবুই পাখির বাসা, ওদের স্কুল থেকেই হাতের কাজটা দিয়েছে, মাম্মাম বসে বসে বানিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর একটাতে হয়েছে ছাদ লাগানো, এখনও আর একটাতে ছাদ লাগানো হয়নি, এইটা কমপ্লিট হয়ে গেছে, পাশেরটা কোনো কমপ্লিট হয়নি, হয়ে গেলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এইদিকে একজনকে বকেছি বলে ঢপে ঢপে ঘুমাচ্ছে, দেখো
মাম্মাম কাজ করবে, ও ডিস্টার্ব করবে, ওটা খুব ভালো, ওটা করতে দেওয়া হয়নি বলে ঢপে ঢপে ঘুমাচ্ছে। ওই দেখো চোখ খুলে খুলে, দেখেছো? আর এইদিকে আমার ছোটো ননদ পাঠিয়েছিল একটু প্রসাদ, এখন এই প্রসাদটা খেয়ে নেব। সবার খাওয়া হয়ে গেছে, আমি আর মাম্মাম বাকি আছি, কেন আমরা ওই যে হাতের কাজটা নিয়ে একটু বসেছিলাম সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এত দূর রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা।